গত 10 বছর ধরে দেশে অন্যায় কাল চলছে। এই অন্যায় কাল থেকে বের হয়ে আসতে মানুষকে জোটবদ্ধ হয়ে ভোট দিয়ে ইন্ডিয়া জোটকে জয়ী করতে হবে। কারণ এই বিজেপি সরকার শুধু দেশকে শেষ করে দেয়নি, ত্রিপুরা রাজ্যটাকেও শেষ করে দিয়েছে। তারা চাইছে গুন্ডামি করে ক্ষমতায় থাকতে, কিন্তু গুন্ডামি করে ব্রিটিশরাও দেশে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালাতে হয়েছে। তাই আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের উপর নির্ভর করে ভারতবর্ষ আগামী দিনে গণতন্ত্র থাকবে কিনা। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন বরিষ্ঠ কংগ্রেস নেতৃত্ব পীযূষ কান্তি বিশ্বাস। তিনি বলেন যে প্রতিশ্রুতিগুলি দিয়ে বিজেপি সরকার এসেছিল সেগুলি পূরণ করেনি। বিজেপি মিথ্যেবাদী দল, তারা মানুষের সাথে প্রতারণা করেছে, তোপ দাগলেন পীযূষ কান্তি বিশ্বাস। পাশাপাশি তিনি এদিন ইন্ডিয়া জোটের দুই প্রার্থী রাজেন্দ্র রিয়াং এবং আশিস কুমার সাহার হয়ে ভোট চান। তিনি বলেন, তৃতীয়বার যদি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে দেশে গণতন্ত্র আর থাকবে না। তাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং সংবিধান রক্ষা করতে ইন্ডিয়া জোটকে জয়ী করার। সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রত্যেকটা ভারতবাসী নরেন্দ্র মোদীকে ক্ষমতা আনার জন্য অনুতপ্ত। 2019 সালে উনি ক্ষমতাচ্যুত হতেন। প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় উনি শুধু মিথ্যা প্রতিশ্রুতি গটা গেইন করেন। 2019 সালে যখন নির্বাচন, ভারতবর্ষের মানুষ ঠিক করে নিয়েছিল ওনাকে ক্ষমতাচ্যুত করবে, একটা মিথ্যাবাদী ভ্রষ্ট প্রধানমন্ত্রী। তখন উনি পুলওয়ামা এবং বালাকোটকে কাজে লাগিয়ে আবার ক্ষমতায় আসলেন। আপনারা শুনেছেন আপনার কাশ্মীরের যিনি গভর্নর, উনি বলেছেন পুলওয়ামার যে ঘটনাটা ঘটে, সোলজারপুরকে যখন রোড দিয়ে পাঠাচ্ছে গাড়ি দিয়ে, উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিজে অনুরোধ বলেছিলেন আমার কাছে ইনফরমেশন আছে এই রাস্তায় গেলে সবাইকে খুন করা হবে। আমাদের প্রধানমন্ত্রী নাকি বলেছেন তুমি চুপ করে থাকো। তারপরে যাও, আর উনি হেলিকপ্টার চেয়েছিলেন, বললো না হেলিকপ্টার না, রাস্তায় পাঠাও। দেখা গেল রাস্তায় যাওয়ার পরে উনি যে কথাটা বলেছিলেন সেই কথাটাই প্রমাণিত হয়েছে এবং সমস্ত সোলজারগুলি নৃশংসভাবে নিহত হলো। তখন আবার নরেন্দ্র মোদীকে উনি যখন ফোন করলেন জানানোর ঘটনা, উনি আবার বললেন তুমি চুপ করে থাকো। আর নরেন্দ্র মোদী ক্ষমতার খবর পেয়ে একটা আনন্দ অনুষ্ঠানে উনি গান শুনছেন, আনন্দ করছেন। পরবর্তীকালে এই ঘটনাকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে একটা সহানুভূতি জাগিয়ে মিথ্যা সার্জিক্যাল স্ট্রাইক, এই মৃত্যুগুলি ঘটিয়ে উনি সার্জিক্যাল স্ট্রাইক করলেন এবং এই ঘটনাকে দিয়ে উনি আবার ক্ষমতায় আসলেন। একটার পর একটা ক্যালেন্ডারে এখন ভারতবর্ষে এমন একটা জায়গায় গিয়ে আমরা পৌঁছেছি, প্রতিটা মুহূর্তে নরেন্দ্র মোদী দুর্নীতির আশ্রয় নিচ্ছেন। এই নির্বাচন পরিচালনা করার জন্য আপনারা দেখেছেন নির্বাচনের বন্ডের নাম, যারা করাপ্ট শিল্পপতি তাদের অর্থ ভান্ডার উনি লুট করেছেন ভয় দেখিয়ে।